আবার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে এলাম। সেটা হচ্ছে, তোমরা জানো আমি এর আগেও বলেছি যে আমার কাছে নানা রকম প্রশ্ন আসে, তো কমন প্রশ্নগুলো এক জায়গায় করে রেখে দিই, তারপর সেটার আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। তো এখন যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটাও বিভিন্ন মানুষের কিন্তু প্রশ্ন। আমারও যে খুব একটা প্রশ্ন না তা না, কিন্তু যেহেতু এই সমস্ত পড়াশোনার মধ্যে থাকি এবং সব সময় উত্তর খোঁজার চেষ্টা করি, বা এই আলোচনা সবার সঙ্গেই হয় মোটামুটি, সামনাসামনি যারা আমার ক্লাস করে বা আমার সঙ্গে যাদের ওতপ্রোতভাবে দিন কাটে, অন্তত 7 দিনে 4-5 দিন যাদের সাথে ওঠা বসা, তাদের সাথেই আলোচনা আমরা করতেই থাকি। তো মোটামুটি একটা শেয়ার করার মতো আমি রেডি হয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে এলাম। কেননা এই যে জন্ম মৃত্যু, এইটার মতো ভয়, এই যে মৃত্যু ভয়, এই নিয়ে মানে এর থেকে বোধহয় বড় ভয় আর কিছু নেই মানুষের, মৃত্যু ভয়ের মতো ভয়। তো প্রশ্নটা আগে বলি। প্রশ্নটা হচ্ছে যে এই যে ঠাকুর না করুক, এরকম যেন ঈশ্বর রক্ষা করুক সবাইকে। এবার কথা হচ্ছে যে আমেদাবাদে যে বিভৎস একটা ভয়ানক দুর্ঘটনা, বিমান দুর্ঘটনা ঘটে গেল, তাতে এতগুলো মানুষের প্রাণ চলে গেল। তো প্রশ্ন হচ্ছে যে তার মধ্যে ছোট শিশু ছিল, বড়রা ছিল, বয়স্ক ছিল, একটা গোটা সংসার ছিল, এইভাবে ছিল। তো কথা হচ্ছে যে প্রশ্নটা হচ্ছে যে সবারই কি একরকম কর্ম ছিল, মানে সবারই কি সেম? এই যে সারাদিন এই যে কর্ম কর্ম, বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকম আলোচনা হয়, কর্ম নিয়ে আলোচনা হয়। কর্ম মানে সবসময় যে খারাপ তা না, কর্ম তো ভালো কর্ম আছে, ভালো কর্ম আছে বলেই তো ঈশ্বরের কৃপায় আমরা নড়াচড়া করছি, বা এই যে আমি কথা বলছি, কোথাও যেন কর্ম তো আছে, নাহলে আমার মুখ বন্ধ হয়ে আসতাম, কথা বলতে পারতাম না। কত কিছু মানুষের হয়, কথা বলার মতো উপযোগী অবস্থায় আমরা থাকি না। ভালো কর্মও থাকে, তবে হ্যাঁ, ভালো কর্ম ওভারফ্লো করাটা ভেরি ডিফিকাল্ট, কেননা রোজ খরচা হয়, আমরা বুঝি না। না, আমি এর আগের দিন একটা ভিডিওতে তোমাদের বলছিলাম যে যখন আমরা ডিজায়ার্ড কিছু পাই, যেরকম জমানো টাকা খরচা করে আমরা বাড়ি কিনি, তো যখন বাড়িটা কিনি বিনিময়ে হচ্ছে ওই জমানো পয়সা, জমানো পুঁজি বা ইএমআইস যাই ভাবো, ওটাকে যদি কর্মের হিড়িকে আমরা দেখি, তাহলে বলবো যে অল্প অল্প করে কর্ম করছি আর কর্ম কাটাচ্ছি। আর যারা ফিক্সড ডিপোজিট ভেঙে বা একসাথে জমানো টাকা ভেঙে তারা একসাথে খরচা করে ফেলে ওই বাড়িটা করলো, যেটা একেবারে কনসপিকুয়াস, যেটা আমি সারফেস করছে আমার লাইফে, আমি দেখতে পাচ্ছি, ট্যাঞ্জেবল। তো সেটা আমরা ভুলে যাই যে বাড়িটা যেই হয়ে যায় সঙ্গে সঙ্গে আমরা একেবারে ল্যাজ গজিয়ে যায় আমাদের। সবার কথা বলছি না, বেশিরভাগ ক্ষেত্রে, যে আমাদের যেই বাড়ি হয়ে গেল, গাড়ি হয়ে গেল, মন মতো জিনিসপত্র হয়ে গেল, মেয়ের বিয়ে হয়ে গেল, এই হয়ে গেল, আমি একদম বিন্দাস, আমি ফ্রি, এবার আমি যা খুশি করবো, তা নয়। যখন আমি খরচাটা করে আমি আমার ডিজায়ার্ড এফেক্টটা পেলাম, দ্যাট ক্যান বি এনিথিং, চাকরি বাকরি যাই কিছু হোক, আমি পেলাম, তার মানে আমি তো, আমার কর্মার কোনো পাসবুক নেই যে ব্যাংকে গিয়ে আমি স্টেটমেন্ট দেখতে পারবো যে আমার কাছে কতটা গুড ফরচুন জমা আছে, আমি জানি না। কিছু পেতে গেলে কিছু খরচা করতে হবে, তো ওই সৌভাগ্যটা হচ্ছে তাই। তো সেটা যখন আমি খরচা করে কিছু একটা পেয়েছি, তখন আই শুড বি ভেরি কেয়ারফুল যে আমি কি কর্ম আবার করছি। সেটার ওপর ডিপেন্ড করবে আমার নেক্সট, ঠাকুর না করুক কিছু দরকার হলো, বা দরকার না হলেও আমরা যে রোজ বেঁচে আছি তার জন্য তো সৌভাগ্য দরকার, সুস্থ হয়ে বেঁচে আছি। তো এগুলো আমরা না বুঝতে চাই না, আমরা যখন ব্যস্ত থাকি না, কে এসব শুনবে আমরা ভাবি। কিন্তু জীবন সামনে এসে দাঁড়ালে, আমার মেয়ে আমায় বলে, মা তোমার ওই কথাটা আমি ছোট্টবেলা থেকে ওকে বলি, মা আগে থেকে কথা শোন, জীবন সামনে এসে দাঁড়ালে না ভগবানও আসে না সাহায্য করতে, ভগবানের কাছে মাথা টুকে মাথা কেটে যাবে, কিন্তু ভগবান বলবে কর্ম করতেই হবে। তো প্রথম থেকে কেন নয়, সে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, যে ঠাকুর না করুক ঘরে আগুন লাগলে তখন গিয়ে কুঁয়ো খুঁড়ে জল পাওয়ার চাইতে আগে কুঁয়োটা খুঁড়ে রাখো না বাবা, রেডি করে রাখো না, কার কখন কি দরকার আমরা জানি না। তো তোমরা হয়তো ভাবছো যে বিমান দুর্ঘটনার সাথে এগুলোর কি সম্পর্ক। বিমান দুর্ঘটনা বলতে গেলে তো আমাকে এই পারিপার্শ্বিক ব্যাপারগুলো আলোচনা করতে হবে, নাহলে আমি 2-2 করার যে টেন্ডেন্সি আমাদের, সেটা আমি করতে পারবো না। তো বিশাল যে একটা বিরাট একটা ঘটনা ঘটে গেল, আমরা জেনারেলি ভাবি যে সবার কি কর্ম একরকম, বা সবার কি সেদিন মানে চলে যাওয়ার ছিল। তো এটা নিয়ে আলোচনা করতে গেলে না আমাদের কিছু জিনিস বুঝতে হবে, যে আমাদের কিন্তু কি বলবো, মানে ওই যে বললাম যে যারা কর্ম সম্বন্ধে সচেতন নই, আমাদের কিন্তু এক্সপিয়েট করতে হয়, ভালো জিনিসটাও এক্সপিয়েট করতে হয়, আবার খারাপ জিনিসটাও আমাকে ভালো জিনিসটা আগে আমি বলি,
যেরকম ঈশ্বর আমার একটা কিছু ভালো দিয়েছে, কিন্তু আমি একেবারে সযত্নে সেই সেলফিশ জায়ান্টের মতো যে কাউকে ইউজ করতে দেবো না। যতক্ষণ আমি ভালো জিনিসটা আর কাউকে ইউজ করতে দিচ্ছি না, কোনো গ্যারেন্টি নেই। তো আমাদের লাইফটাও ঠিক তাই, তো কাটাতে হয়। মানুষকে যত দেব তত বাড়বে। এবার কথা হচ্ছে, আমি কি টিভি ফ্রিজ দেবো? টিভি ফ্রিজ নয়, মানে যেগুলো ভ্যালু, মূল্যবোধ, আমার কাছে যে মূল্যবোধটা আছে সেটা আমি শেয়ার করব। তো এটা নিয়ে আর বলছি না, কারণ এটা আমি সবসময় বলতে থাকি। ঠিক সেরকমই নেগেটিভ জিনিসটাও কাটাতে হয়। নেগেটিভ জিনিসটা মারাত্মক। নেগেটিভ যে আমার মধ্যে আইডিয়াস, বা আমার মধ্যে সারাক্ষণ জীবনটাকে নিয়ে প্যানোর এই কথাটা আমি খুব বলি, তোমরা খুব হাসো, মজা পাও। এটা আমার এসে যায়, জীবনকে নিয়ে বিগ্রাজ করা। আমার জীবনটা ওরম হতে পারতো, এরম হতে পারতো, হতে পারতো না। যে কর্মা ক্যারি আমরা করছি তার থেকে এর থেকে ভালো কিছু, এটাই আমার জন্য ভগবান বেস্ট পসিবল রেখেছে। এটা নিয়েই আমায় খুশি থাকতে হবে। এই যে এটা যে বোঝা, এটাও একটা কর্ম। কেন কর্ম শুধু একটা মানে চিন্তায় কর্ম তৈরি হয়, কথায় কর্ম তৈরি হয়, অ্যাকশানে কর্ম তৈরি হয়। তো এই যে চিন্তাটা করছি, যে যতটুকু আমার কাছে আছে ওইটাকে আমি পলিশ করব রোজ, যতটুকু আছে ওটাই আমি এক্সপিয়েট করব। খারাপ জিনিসগুলো এক্সপিয়েট করব। যে কীরকম, যেরকম ধরো আমার মধ্যে একটা নেগেটিভিটি আছে, আমার লাইফে কোনো একটা নেগেটিভ কিছু আছে। যেরকম আমি, আমার ঠাকুর না করুক, ধরো আমার বাচ্চাটা চাকরি পাচ্ছে না, বা আমার মেয়ের বিয়ে হচ্ছে না, এগুলো আমি মানুষের সাথে শেয়ার করব না। পাছে মানুষ আমায় খারাপভাবে, ও তোর ছেলের এখনও চাকরি হয়নি, আমি ছোট হয়ে গেলাম। দেখো, কে কি ভাবছে সেগুলো আমাদের হাতে নয়। সবাই তো সব জিনিস জানেও না। আমরা কি সব জিনিস জানি? আমি যে এটা আলোচনা করছি, বহু বছর পড়াশোনা, বহু বছরের সাধন, একদিনের তো নয়। একদিন একটা ফরওয়ার্ডেড মেসেজ পড়ে আমি শিখে গেলাম, ইট ইজ নট লাইক দ্যাট। আমি আজকে প্রায় 15-20 বছর এই বিষয়ে আমি পড়াশোনা করছি। তো যে আইডিয়াটা আমার হয়েছে, সেই দিয়ে আমি যদি চেপে ধরে বসে রাখি যে আমি জ্ঞানী, হ্যাঁ আমি আমার এতটা জ্ঞান আছে, তোমার কি জ্ঞান আছে, তোমার কি এটা হয়েছে, এরম জিজ্ঞাসা করছি, আমি এক্সপিরিয়েট করছি না, মানে আমি খরচা করছি না। এবং যতটা খরচা আমি করছি না তত আমার জীবন সামনে এসে দাঁড়াচ্ছে, আমার খরচা অন্য দিক দিয়ে হয়ে যাবে, ওটা মারাত্মক ক্ষতিকারক। তো যাই হোক, আজকে ওটা টপিক না। নেগেটিভটা আমি কী করে খরচা করছি, যখনই আমার জিজ্ঞেস করছে যে তোমার ছেলের এখনও চাকরি হলো না, তোমার মেয়ের এখনও বিয়ে হলো না, ওপেন এমব্রেস করো লাইফটা। না গো, হচ্ছে না, বা ওপেন, কাউকে ইগোইস্টিক, যে কারুর কাছে শুনছিলাম, আমার মেয়ের এখন 30 বছর বয়স, আমাকে নিত্যদিন বলবো না, ঈশ্বরের অসম্ভব কৃপা, সে আন্দাজে নয়, তবে হ্যাঁ শুনতে হয়, কি রে তোর মেয়ের এখনও, আমি এমব্রেস করি। মানে এমব্রেস বলতে আমি সেটাকে খরচা করি, এক্সপিয়েট করি। কিরম, যে না দেখ না, এখনকার বাচ্চা তো, বলি আমি, কিন্তু এখনও রেডি না। বললেই বলে যে আমি আছি, তোমার ভালো লাগছে না, আমি যা আছি, আমি বিয়ে করব আবার সেই বন্ধুদের মতো, যাদের সঙ্গে, যাদের রিসেন্টলি বিয়ে হয়েছে তাদের মধ্যে কিছু প্রবলেমস দেখে এদের একটা, তো আমি এটা ওপেন বলি। বা ধরো যখন আমার মেয়ে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়তো, 2 বার খুব সুন্দরভাবে বেরিয়ে গেল, প্লাস 3rd 4th সেমেস্টার থেকেই ফেল করতে শুরু করলো। আমাকে সবাই বলে তুমি এরকম ওপেনলি বল, লজ্জা করে না? না, আমি আসলে বললাম না, কালকে বলছিলাম আমি খুব শেয়ানা, আমি এক্সপিরিয়েট করি। আমার যে নেগেটিভিটিটা, যখন আমি চুপ লুকিয়ে যাব যে না ও না পড়বে না, আসলে পড়বে না, না ও পারছে না, ও ফেল করছে, এবার সেটা যখন বলছি, লোকে আমাকে ছোট ভাববে। আমি বলবো কেন বাবা, আমি বলবো না, তাতে কারুর ক্ষতি হচ্ছে না, আমার হচ্ছে, আমার নেগেটিভিটিটা জমে গেল। আমি ওপেনলি বলি, জানো তো, একটা সময় আমি ইংরেজি বলতেই পারতাম না, কেউ কথা বললে না আমি লুকিয়ে পড়তাম, কথা বলতে পারতাম না। তো কিন্তু তোমরা বলবে তুমি তো এতটা পড়াশোনা করেছি, কিন্তু কলকাতায় থাকতাম, দরকার হতো না, সবাই আশেপাশে বাংলা বলা মানুষ দরকার হতো, তো এখানে এসে তো কেউ বলে না। আর হিন্দি ইংরেজি মিলিয়ে একটা জগা খিচুড়ি। সবাই বলে তুমি এরকম বলো, তোমার লজ্জা করে না? না, লজ্জা করি না, আমি তো শেয়া না, আমি এক্সপিরিয়েট করি, যা সত্যি বলে ফেলি। এবার কথা হচ্ছে, কেউ খারাপ ভাবলো, আমার সাথে মিশবে না, মেশো, সেটা তো তার কর্ম, আমি আমার কর্মের ব্যাপারে খুব শেয়া না। এইবারে এই যে এক্সপিরিয়েট কথাটা বললাম, এটা আমরা করি না। আমরা জেনারেলি আমাদের সেই জিনিসগুলো, ইভেন আমরা আমাদের শিশু, আমাদের সন্তানের কাছে লুকিয়ে যাই, আমাদের অতীত, কবে আমি ফেল করেছিলাম, আমি তোমাদের সাথে সব শেয়ার করেছি। বাচ্চাদের কাছে বলে না, বাইরের লোকের কাছে তো দূরস্থ, বাচ্চাদের কাছে বাবা বলবো, তারপর তো খারাপ ভাববে, মানে কি আমি এক্সপিরিয়েট করলাম, ওই কর্মটা জমা হয়ে
ওটা যে কী চেহারায় আসবে, মানে আমাদের কাছে ওই ক্ষমতা নেই ওটাকে ব্রেক থ্রু করার। মানে ওই রকম পাওয়ার না থাকলে, ওই রকম ভালো কজের নেশা না থাকলে ও যে কোন দিক দিয়ে বেরোবে আমরা জানি না, বিভিন্ন দিক দিয়ে বেরোতে পারে। তো এক্সপিএট কথাটা আমাদের কিন্তু ভীষণভাবে মাথায় রাখতে হয়। আর এবার আমি অত ডিটেলে না গিয়ে এবার আমি সরাসরি চলে যাচ্ছি ওই যে বিমান দুর্ঘটনা সেখানে। এবারে এর আগেও আমি শেয়ার করেছি, আজকে জাস্ট ঘটনার সঙ্গে জড়িতভাবে আমি বলার চেষ্টা করছি। এটা একদম আমার নিজস্ব পড়াশোনা, আমার নিজস্ব বোধ, আমার নিজস্ব সাধন। এটা অপরে মানবে কি না সেটা আমার হাতে না, আমি আমারটা খরচা করছি, এক্সপিরিয়েট করছি। মানে আমি একটা কিছু নোহা বা আমি একটা কিছু সম্বন্ধে খানিকটা হলেও ওয়াকিবহাল, মেবি 5%, কিন্তু ওই 5%টা আমি খরচা করার চেষ্টা বলবো। তারপরে যদি লোকে ভুল ভাবে, আমার কিচ্ছু যাবে আসবে না, আমি একটা সরিও বলতে পারবো যে আমি ভুল বলেছি, কিন্তু আমি বললাম না, আমি জানলাম কিন্তু আমি আলোচনা করলাম না। আমি বারবারই সবসময় বলি যে আমারটা 100তে 100 ভাগ তো আমরা কেউ পারফেকশন, মানে আমাদের মধ্যে পারফেক্ট আমরা নই। তো কিন্তু আমি আলোচনা করছি, যতটুকু জ্ঞান আমার হয়েছে আমি সেটা আলোচনা করছি। আমি জমিয়ে রাখছি না যে কবে আমার সম্পূর্ণ জ্ঞান হবে তারপর আমি সাধু সেজে শেয়ার করব। আমি খরচা করছি, তাহলে আমার বাড়বে। তবে অবশ্যই আমি ভুল বলবো না, এটা আমার মারাত্মক, মানে আমাদের প্রত্যেকের এক্সপিরিয়েট করতে গেলে আমাকে ওই জ্ঞানটা থাকতে হবে যে কী বলছি। তো যেটা বলছি যে কর্ম আমরা 3 রকম, কিন্তু এর আগেও আমি শেয়ার করেছি, 3 রকম কর্ম সম্বন্ধে আমরা জানি। একটা হচ্ছে প্রারব্ধ, একটা হচ্ছে সঞ্চিত, আরেকটা হচ্ছে আগামী। এই প্রারব্ধ কর্মটা না খুব শোনা যায় আজকাল। এই প্রারব্ধ যেটা আমার হাতে নেই, অথচ সেটার সম্বন্ধে বেশি আমি শুনি। প্রারব্ধ মানে প্রিভিয়াস প্যাটার্নস, দ্যাট ক্যান বি মানে গতকালেরও হতে পারে। প্রারব্ধ এরম না যে আমার লাস্ট লাইফের প্রারব্ধ, আমি এমন কিছু ঠাকুর নাকুরুক করেছি সেটা আমার গতকালের বা গত পরশু বা 1 মাস আগের বা 2 মাস আগের। বলে না যে বৌদ্ধ ধর্মে এই কথাটা খুব বলে যে ঠাকুর না করুক তুমি ধার করে মরে গেলাম, ধরো কারোর থেকে ধার করেছি যে মরে গেলাম, আমি ভাবলাম আমি বেঁচে গেলাম, বাবা বলছে বাঁচবে না, পরের জন্ম যখন আসবে যে দাঁত থেকে ধার করেছো সে তোমার সামনে কে হয়ে জন্মাবে, এমনও হতে পারে তোমার সন্তান হয়ে জন্মাতে পারে। তো এগুলো আছে কার্মিক প্যাটার্নস, আমাদের যদি আমরা পড়াশোনা করি, ইটস ভেরি ইন্টারেস্টিং। তো যাই হোক, কর্ম সম্বন্ধে এই জন্য আমাদের সবার আগে জানতে হয় যে আমি কী কর্মটা করছি। তো প্রারব্ধটা কিন্তু আমার হাতে না, যেটা করে ফেলেছি। তারপরে হচ্ছে সঞ্চিত কর্ম। প্রারব্ধর কথা বলছেন ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যে খুঁটি ধরে ঘুরপাক খা। খুঁটি মানে কি? আমরা ভাবি খুঁটি মানে ঈশ্বরের ছবি, শুধু ছবি গলায় ঝুলিয়ে রাখলেও ঈশ্বর বাঁচাবেন না। যেটা খুঁটিটা হচ্ছে অ্যাওয়ারনেস। এবার তোমরা বলতে পারো তাহলে ভগবানের ছবি আমরা কি করি, বগলে এই বুক পকেটে নিয়ে ঘুরি, এই করি। ওটাতে রিমাইন্ডার সেট হয় লাইফে। ঠাকুরের ছবিটা যেই দেখলাম, বা কোনো মানুষের ঠাকুরের ছবি ক্যারি করতে হয় না বা দেখতে হয় না, যারা এতটাই অ্যাওয়্যার, তাদের ভিতরটাই তাদের রিপ্রেজেন্টেশন অফ গড। মানে আমি করতে পারি না, আমি যদি খারাপ কিছু করি আমার ঠাকুরকে ধরে লোকে টানাটানি করবো, ও তুমি মিশনের ভক্ত, মিশনে এরকম মানুষ, ও বাবা ভাবলেই আমার ভয় লাগে যে আমি এমন কিছু করব না যে তারপরে যখন শুনবে স্ট্রেট কামস টু, মানে বলে না যে তুমি খারাপ করলে তোমার বাবা মাকে বলবে এই তো বাবা মা এরম বলবে, বাবা আমি খুব ওয়াকিবহাল। তো ঠাকুর বলছেন যে প্রারব্ধ কর্ম এবং সঞ্চিত কর্ম, এই দুটোর কথাই বলছি, যেটা কন্টিনিউয়াসলি সঞ্চয় হচ্ছে। এই দুটো কর্ম কিন্তু ঠাকুরের নামে বা ওই ব্র্যাকেটে কোট আনকোট ওই ডিভিনিটি বা ওই অ্যাওয়ারনেসে কাটে। বলছে খুঁটি ধরে ঘুরপাক খা, পড়ে যাবি না, ঠাকুর নামের খুঁটি ধরে ঘুরপাক খা। আর আরেকটা কথাও বলছেন যে ঠাকুর না করুক কোনো বিপদে পড়লে, মানে বিফোর ইউ টেক মানে নেগেটিভ কাইন্ড অফ অ্যাকশন, যেরকম আমি বলছি যে একটা খারাপ কেউ কিছু বলে দিল, তো তখন আমি ঝাঁ করে তার উপর তেড়ে গেলাম, বা তেড়ে গেলাম না, আমি জেনে গেছি কাকে কর্ম বলে, আমি ভিতরে রাখলাম, বললাম না কিন্তু ভিতরে রাখলাম, ওটাও কিন্তু সঞ্চিত আর প্রারব্ধর মধ্যেই পড়ে যাবে। বলছে যে 3 বার ঠাকুরের নাম কর, পালিয়ে যাবে, বিপদ পালিয়ে যাবে। এবার আমরা ভাবি ঠাকুর মানে হচ্ছে যে যেরকম তার ইষ্ট তার নাম করে 3 বার তালি মারবো, ম্যাজিক হয়ে যাবে। না,
ম্যাজিক হয়ে যাবে না। এই 3টে তালি হচ্ছে আমার রিমাইন্ডার। যেরকম মন্দিরে ঘন্টা বাজিয়ে আমরা ঢুকি, ওই ঘন্টাটা সায়েন্টিফিক্যালি বলছে যে আমার সমস্ত নার্ভস, এই যে ব্রেনের যে আমাদের যে হিউম্যান মাইন্ড বলছে ঘোড়ার মতো দৌড়োয়, মানে সারাক্ষণ দৌড়চ্ছে। যখন আমি মন্দিরে ঘন্টা বাজিয়ে ঢুকছি, বা ঘন্টা বাজিয়েও ঢুকছি না, চৌকাটটা পেরোলাম, সঙ্গে সঙ্গে আমার অ্যাওয়ারনেস, আমার ছোটোবেলার সংস্কার আমায় বলে দিচ্ছে এটা মন্দির, এখানে আজে বাজে কথা চিন্তা করো না, 2 মিনিট অন্তর ভগবানের নাম করো। ওই সময়টা ঠান্ডা হচ্ছে নার্ভসগুলো। তো এটাও তাই বলছে 3টে তালি, ম্যাজিক হবে না, কিন্তু হ্যাঁ আমার ওই রিমাইন্ডার হবে যে না আমি এরকম করতে পারি না, বা আমি ভুল কর্ম করতে পারি না। ভুল কর্ম করা মানে ওর বাবারে ওটা সঞ্চিত হয়ে যাবে, প্রারব্ধ হয়ে যাবে, কোন দিক দিয়ে বেরোবে আমি জানি না, কোন দিক দিয়ে বেরো ও সামলানোর ক্ষমতা সাধারণ মানুষের আমাদের হয় না, তার জন্য জমতেই থাকে। আরেকটা হচ্ছে আগামী কর্ম। ভগবান যেরকম লতে একটা কথা আছে না, আমার তোমরা শুনলে হয়তো অবাক হবে, তোমাদের সাথে সব শেয়ার করি বলে বলছি। আমার রিসেন্টলি না একটু ল মানে পড়াশোনাটা করার একটু আমার কর্তার আমার মেয়ে না আমাকে খুব ভয় পায়, এই তোমার এখন আবার শুরু হবে, এখন লয়ের বইটই কিনে পড়বে। কেন তোমাদের সেটাও বলছি। তোমরা হয়তো ভাবছো যে বাড়াবাড়ি না, কেন বলছি, এই যে এত কেস ঝুলে থাকে, এই যে অভয়ার কেসটা এতটা কষ্টদায়ক, কবে বেরোবে সুশান্ত সিং রাজপুত। এবার বলছে না যে প্রেয়ার করতে গেলেও তো জানতে হয়, প্রেয়ার করতে গেলে আমি যে কার জন্য প্রেয়ার করব বা কি প্রেয়ার করব জানতে হয় সব জিনিসটা। তো এই যে আটকে যাচ্ছে, তো ভাবি যে ল পড়ে যদি একটু জানতে পারতাম যে কোন আইন আছে এটা, তো সেই আইনটা যাতে সারফেস করে, যে কিছু আইন লোকে, আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না, এই প্রারব্ধ আর সঞ্চিত কর্ম বলতে গিয়ে বলছি, মানুষ পয়সাটা মানুষের কাছে এত না, মানুষ তো কর্ম বোঝে না, অন্তত ইয়াং টাইমে কর্ম বোঝে না, তাদের পেশার জন্য তারা এমন কেসে বা এমন কিছুতে লড়ছে, আদৌ আমরা সাধারণ মানুষ আমরা জানি না যে ও আছে এরম একটা ল আছে যেটাতে যারা অভয়ের সাথে এরম মারাত্মক অত্যাচার হয়েছে তারা ধরা পড়বে, এরম কোনো আমরা তো জানিই না, সাধারণ মানুষ আমরা বুঝতে পারি না, তারা তো সাবসাইড করে দেয় সেগুলো, যারা জ্ঞানী লতে যারা জ্ঞানী তারা। তো আমরা সাধারণ মানুষরা যদি একটু লয়ের বই পড়াশোনা করি তাহলে যে জানতে পারি, লয় উকিল হয়ে তো দাঁড়াবো না, কিন্তু আমি প্রেয়ার করবো যে ওই আইনটা অমুক ধারাটা যেন সারফেস করে। তো যাই হোক, এটা শুনতে হয়তো তোমাদের মনে হবে পাগলামি, কিন্তু এটা পাগলামি নয়। তো যাই হোক, তো সেটাই বলছি যে সঞ্চিত এবং প্রারব্ধ ভয় পাওয়ার কিছু নেই, ঠাকুরের নামে, ইষ্ট নামে বা অ্যাওয়ারনেসে এইটা ট্রান্সফর্ম করে। তো ভগবান যেরকম এই উকিলের কথাটা বলতে গিয়ে বললাম, বলে না ল আছে আবার লয়ের আইন আছে, আইনের ফাঁকও আছে। ভগবান কিন্তু আমাদের এই দুটো কর্ম সঞ্চিত প্রারব্ধ, এর থেকে বেরোতে আমরা পারবো না, কারণ সবসময় কোন কথা বলছি না বলছি, এত কেয়ার করি, এত কেয়ারফুল, তাও হয়ে যায়। আমি তোমাদের বলেছি যে আমি খুব বিরক্ত হই মানুষের ওপর, তো ওটা একটা মারাত্মক খারাপ কর্ম আমার তো হচ্ছে, তার ফলে আমাকে খাটতে হয় বেশি। সেখানে একটা ফাঁক রেখেছে ভগবান, সেটা হচ্ছে আগামী কর্ম। এইটা মারাত্মক, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের প্রশ্নের উত্তর আমরা নিজেরাই পেয়ে যাব। আমি ওই বিমান দুর্ঘটনাটার কথা বলছি। একটা শিশুরও তো প্রারব্ধ কর্ম থাকতে পারে, এটাই হয়তো শেষ জন্ম, আমরা তো জানি না, আমাদের কাছে কর্মার নিজেরই জানি না, অন্যেরটা জানবো কি। একটা ছোট্ট শিশু এই জীবনে ভেসেল নিল, ভেসেল মানে এই শরীরটা, এবং ওইটুকুই তার কর্ম এক্সপিয়েট করার আছে, ওটা করে গেলে সামনের জন্মে। ওই জন্য আমি আমার কথা এর আগের দিন তোমাদের বলছিলাম, আমি কখনো রিপ মানে তো শুনলে আমার ভয় লাগে, মানে রেস্ট ইন পিস কথাটা আমি বলি না, কেননা রেস্ট ইন পিস বলার আমরা কেউ না, বলবো কেন জানি না যেখানে, তো সেটার এখন কলোকিয়াল মানে এখন ঘোর কলি, এখন সেটাকে আবার শর্ট ফর্ম, মানুষের সময় নেই, সেটাকে আবার RIP বলে। যাই হোক, অ্যাকচুয়ালি ওইটাকে এর আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে আমি কিভাবে প্রার্থনা করি। আমি কুইক বার্থ প্রার্থনা করি, যে শিশুটি চলে গেল তার একটা কুইক বার্থ, মানে তার রেস্ট করার সময় কোথায়, সে তো এক্সপিয়েট করলো কর্মা, সে চলে গেল, এবার শেষ হয়ে গেল হিসেব, এবারে সে যে জন্ম পাবে এবং সেটা খুব সুন্দর একটা কনসিয়াস জন্ম হোক, অ্যাওয়্যার মানে একদম কনসিয়াস জন্ম, এটা আমরা প্রার্থনা করি। তো
এবার সাধারণ ক্ষেত্রে আমরা কী ভাবি, অতটুকু শিশুর কেন অ্যাক্সিডেন্ট হলো, অত ওরকম। এবার আমরা তো কারোর প্যাটার্ন জানি না, তাদের প্রারব্ধ কী ছিল, তাদের সঞ্চিত কর্ম কী ছিল। যেটা আমরা আলোচনা করতে পারি সেটা হচ্ছে আগামী কর্ম। আগামী কর্মটা যখন ঠাকুর না করুক, এরকম বিভৎস যে কন্ডিশন, 2 সেকেন্ডের সময়, খুব যারা অ্যাওয়্যার তারা ঈশ্বরকে তখন মানে সুপ্রিম বা নিজের কাছে কথা দেওয়া যে আমি বাঁচবো, আমার লাইফটা থাকবে, আমি মানুষকে শেখাবো, আমি থাকবো, আমি মানুষের অ্যাওয়ারনেস বাড়াবো। আমার এই লাইফটা আমি যদি এখন এক্সটেন্ডেড লাইফ পাই, তাহলে আমি এই লাইফটা কথা দিচ্ছি আমি মানুষের কাজে লাগাবো। আমি এরকম লাইফ দেখেছি। আমি তোমাদের হয়তো বলেওছি যে তাকে বলেছিলাম যে তুমি এক্সটেন্ডেড একটা লাইফ পেলে, তোমার বাঁচার কথা ছিল না, তুমি পেলে, এই লাইফটা কথা দাও, যতদিন বেঁচে থাকবো মানুষের কথা ভাববো। মানুষের কথা ভাবা মানে গায়ে সিমেন্টের বোচকা নিয়ে তাকে হেল্প করে দিয়ে আসা না, অ্যাটলিস্ট মানুষের জন্য প্রার্থনা করব, বা অ্যাটলিস্ট কিছু পড়াশোনা করে মানুষকে শেয়ার করব যার দুঃখ আছে। খুঁজে কালকেই কাকে বলছিলাম, খুঁজে দেখ কার জীবনে দুঃখ আছে, তার জন্য প্রার্থনা। আমার দিদিকে বলছিলাম যে প্রার্থনা কার জন্য করব, এরকম অনেক সময় বলে। আমি খুঁজে দেখ তোর জীবনে কে আছে, বা প্রার্থনা কর এমন মানুষ আমার জীবনে আসুক যার জীবনে অনেক দুঃখ, আমি তার জন্য আমি দায়িত্ব নিয়ে প্রার্থনা করব। এইটা হচ্ছে আগামী কর্ম। আগামী কর্ম এই নয় যে আমি একটা বাড়ি বানিয়েছি, যদি বাঁচি আমি 4টে বাড়ি বানাবো, না। রাদার আমি একটা বাড়ি বানিয়ে আমি চলে যাব না, আমার লাইফটা দরকার, আমাকে ব্লেস মি উইথ দিস লাইফ সো দ্যাট আই ক্যান মানে 4টে বাড়ি বানিয়ে ওই 3টে বাড়ি আমি একটা রাখবো, নিজের 3টে বাড়ি আমি ভালো কাজে লাগাবো। ভালো কাজ, আমি দান করে দিতেও বলছি না, ভালো কাজে, মানুষের হেল্পের কাজে লাগাবো। এটা একটা এক্সাম্পল দিলাম। তো এগুলো হচ্ছে আগামী কর্ম, যে ওই মুহূর্তে কিন্তু আমরা কি করি, ঠাকুর না করুক, এটা একটা মারাত্মক কর্মা হিট করেছে যে প্লেনের, যেটা বলছে কত দশকে এরকম অ্যাক্সিডেন্ট। তো কথা হচ্ছে এখন এটা নিয়ে আলোচনা করতে গেলে আরও অনেক ডিটেল যেতে হবে, ওটা আমার পক্ষে সম্ভব নয় ইউটিউবে। আমি তোমাদের খালি একটা রসদ জোগাচ্ছি সো দ্যাট তোমরাও চিন্তাভাবনা করতে পারো যে ওই রকম একটা কর্মা হিট করে গেছে। আমরা তো জানি না, বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন ঠাকুর না করুক বিপদে পড়ি, বাঁচাও 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 এটা বলি, বাঁচাও বাঁচাও, কিন্তু বাঁচাওটা তো এফেক্ট কি আমি কজ করব, কি আগামী কর্ম আমি করব যে আমি এফেক্টটা পাবো। অ্যাট এনি মোমেন্ট অফ টাইম আই নিড টু ক্রিয়েট কজ, মানে যে কোনো মোমেন্টে, দ্যাট ক্যান বি ইন দ্য এন্ড মোমেন্ট অলসো। মানে আমি সব ঘটনা না শেয়ার করতে পারছি না, এমন ঘটনা আমি বলছি যে কারুর একটা কথা শেয়ার করছি যে তার এই আমাদের কাছেই তার বিশাল বাংলো এবং কেস চলছে। আমি জানি না এটা বোঝাতে পারবো কিনা। তো বাবা মার আর কাকা কাকির মধ্যে কেস চলছে, এই আমাদের কাছাকাছি, বিশাল বাংলো, আগেকার দিনে, মানে এখানকার বম্বের বহু পুরনো বাসিন্দা তারা। তাদের এত বড় ভিডিও তো তোমরা, আমি একটু করে দেখো, আজকে 5 মিনিট দেখো, কালকে আবার 5 মিনিট দেখো, একসাথে তোমাদের ধৈর্য হবে না। যাই হোক, আমার কাজটা করার আমি করছি, আমার বলার, আমি শেয়ার করার আমি করছি। তো যার কথা বলছি সেই কেসের প্রেয়ার করছিল পাগলের মতো, যাতে প্রোটেকশন বাড়িটা যেন ওদের চলে না যায়। কাকা নিয়ে নিচ্ছিল, বাবা বোধহয় কোনো কারণে কিছু একটা ছিল, ধার একটা নিয়েছিল বা অ্যাডজাস্ট করতে পারিনি, তো বাড়িটা এখন নিয়ে নেবে। তো ওদের তো মাথার ছাদ চলে যাবে। তো সবার সমানেই কানে আসছে যে এরকম মারাত্মকভাবে। তো যেদিনকার কথা, মানে যেদিন ব্যাংক থেকে লোক আসবে, তারপর আরও যারা ওই মাপ টাপ নেয় তারা আসবে, মানে বাড়িটা চলে যাবে। এবার ওরা অলরেডি বাড়ি দেখতে শুরু করেছে, ভাড়া বাড়ি। যারা অত বড় বাড়িতে থাকতো তাদের কাছে ভাড়া বাড়িতে থাকা যে কতটা কষ্টের, যাই হোক। তো আগের দিন রাতে মেন্টরের কোনো একটা, মানে গায়ে কাঁটা দেয়, গুরুর কোনো গাইডেন্স এই মেয়েটি পেয়েছে। এই আগামী কর্মটা অন্য ওয়ার্ডসে ম্যানিফেস্টেশন হবে, প্রোটেকশনের কমিটমেন্ট নিজের কাছে, যে বাড়িটা আমার লাগবে। শুধু এতদিন যে প্রেয়ার করছিল
আমাকে বাঁচাও, আমাদের ফ্যামিলিকে বাঁচাও, আমার বাড়িতে যেন চলে না যায়, বিকজ অফ আস, আমাদের জন্য। আগের দিন রাতে, পরদিন ব্যাংকের লোক আসবে। এটা যদি 1 মাস আগে করতো, এটা যদি 2 মাস আগে, কিন্তু সময় না, কার কীরকম প্রারব্ধ সেটার জন্য আগামীটাও সরে যায়। মানে বুঝতে গেলে ব্লেসিং লাগে। তো প্রারব্ধ কার কতটা, যেহেতু প্রেয়ার করছিল, কমতে শুরু করেছে না, তার জন্য প্রেয়ার বলছে যে আগুনের মতো। প্রেয়ার শুড বি ইন রাইট অ্যাটিটিউড। যে কোনো প্রেয়ারে হবে না, প্রেয়ারটা ঠিক মতো, যে আমি বুঝতে চাই যে কী আমি কর্ম করলে আমার এই বিপদ থেকে আমি রক্ষা পাবো। তো যাই হোক, ও করলো, মেন্টরের গাইডেন্স পেলো, কানেক্ট করলো, করে ও সারা রাত ঘুমায়নি। তো যখন বলছে যে একটা চায়ের ফ্লাস্কে করে ও লিকার চা নিয়ে সারা ওভারনাইট ও প্রেয়ার করেছে। তো পরদিন ধামাল হয়ে গেছে। পরদিন মানে আসে তো নেই, উপরন্ত অনেক কাণ্ড, অত আর যাচ্ছি না। তো কথা যেটাতে কারণ সেটা বলছি, যে আগমী কর্মটা কি ক্রিয়েট, তোমরা জিজ্ঞেস করতে পারো যে আজকে আমি আগমী কর্ম ক্রিয়েট করলাম, কবে উত্তর পাবো? পদ্ম ফুলের মতো, মানে ওই বীজ আর ফুল একসাথে, মানে হ্যাঁ, মানে সিড আর ফ্লাওয়ারিং একসাথে হয়। মানে এটা হচ্ছে সাইমনটেনিয়াস, বা যার জন্য ভগবানকে কখনো জবা ফুলের ওপর বসতে দেখবে না কোনো ভগবান। যখন ভগবানের ছবি দেখি আমরা লোটাসের ওপর, যে হাজার কাদার মধ্যেও পদ্মফুল হয় এবং ইমিডিয়েট অ্যাকশন হয়। তো ওই করলো, এবং পরদিন সে মারাত্মক ম্যানিফেস্টেশন পেল। আগের দিন রাতে কি কথা দিল সে? ও কথা দিল যে আমি এই বাড়িটা পাবো, এবং এই বাড়িটায় আমি যতদিন বেঁচে আছি, বা আমরা যতদিন বেঁচে থাকবো, এই বাড়িটা যতদিন ভোগ করব, এই বাড়িটাকে আমি প্রার্থনার কাজে লাগাবো। মানুষ এখানে এসে, এরকম প্রচুর মানুষ আছে যারা বাড়িতে প্রার্থনা করতে পারে না, বাড়িতে বাধা আছে, বা বাড়িতে অনেক কারণ, আমি অত ডিটেলে যাচ্ছি না। আমার এই বাড়িটা আমি মানুষের কাজে দেবো, মানে মানুষকে। তো যাই হোক, এখন তোমরা ভাববে হয়তো বাড়িটা পুরো পেয়ে গেছে, পুরো হয়নি, তবে হ্যাঁ, বিভৎস যে কন্ডিশনটা চলে যাচ্ছিল সেটা এখন সাবসাইডেড, ওরকম নেই। এখন অন্যভাবে ওটা ব্যবস্থা হচ্ছে, অপশনস। আগে কোনো জিরো অপশন ছিল, এখন অপশনস। মানে কি, এটার থেকে কি বোঝায়? যে কন্টিনিউয়াস প্রসেস, আগমী কর্ম বা ভালো কর্ম বা অ্যাওয়ারনেসে থাকাটা রোজকার। আজকে আমি অ্যাওয়ারনেসে ছিলাম, চলে যাবে এখন 1 মাস, যাবে না, রোজ অ্যাওয়ারনেসে থাকতে হবে। তো কোনো তো গ্যারেন্টি নেই যে এই যে বিমান দুর্ঘটনা, প্রারব্ধ কর্ম, সঞ্চিত কর্ম কার কি আমরা জানি না। চুম্বকের মতো টানে, এটা আমরা জানি। যে কোনো জিনিস যখন একদম কি বলবো, মানে একদম ফর্ম করে গেছে, এবং সেই তার মধ্যে যদি ওই ইয়ে থাকে, তাহলে চুম্বকের যে ক্যাপাসিটি সেটা কিন্তু টেনে নেয়। তো একটা কন্ডিশন ক্রিয়েটেড, একটা কন্ডিশন তৈরি হয়েছে, সেখানে মানুষগুলো এসেছে, যাদের যাদের ইয়ে তারা বেরিয়ে গেছে। কিছু কিছু মানুষ যারা আমরা জানি, একজন প্লেনের ওখানেই একজন বেরিয়ে গেছে, প্লাস অটোতে দেরি করেছে বলে একজন প্লেনেই ওঠেনি। তো ওই প্লাস মাইনাস করে ওই ম্যাগনেট আর টানতে পারেনি, কিন্তু ওই সময় যে হিটেড, যে মানে ওই মোমেন্টটা, তাতে কিন্তু যারা যারা ওয়াজ রেডি টেনে নিয়েছে। এবারে তোমরা ভাবতে পারো, তাহলে এটা তো এক্সপিয়েট করে গেছে, মানে খরচা হয়ে গেল, একটা মারাত্মক ইয়ে ছিল। আমরা অনেক সময় বলি না, ভালো অনেক খারাপ হওয়ার ছিল, অল্পের ওপর দিয়ে গেল। এটা তো তা নয়, এটা একটা মারাত্মক কিছু, মানে কি বলবো, আমরা তো হিসেবের খাতা আমাদের কাছে নেই, আমরা সাধারণ মানুষ। আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা একদম আমার নিজস্ব অ্যাওয়ারনেস, আমার এই এতকালের পড়াশোনার থেকে যে আমার আন্ডারস্ট্যান্ডিং, আমি সেটা শেয়ার করছি। এবং তোমরা যদি সেটা সহমত হও, তোমরা প্র্যাকটিস করতে পারো, মানে তোমরা সেটা নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারো, যে দেখি তো আগামী কর্ম আমি যদি ভালো চিন্তা করি তাহলে কি আগামী কর্ম হবে? একদম হবে। প্রারব্ধ কাটতে শুরু করবে, সঞ্চিত কাটতে শুরু করবে, যেটা আমাদের ঠাকুর বলেছেন। তো এবার কথা হচ্ছে, সারাটা জীবন একটা মানুষ যে মানুষকে জাজ করে কাটিয়ে দিল, তার এখন 60-70 বছর বয়স, সে সারা জীবন মানুষকে জাজ করেছে, বা সারা জীবন সে সেরমভাবে কাজ করেনি, খালি মানুষের খুদ বার করেছে। তো সেই মানুষটার কি একদিনে আগমী কর্মতে কাটবে? তাকে ওই লেভেল অফ রোজ করতে হবে, যে আজকে এই মুহূর্ত থেকে আমি আগমীতে থাকলাম, আমি আর কিছু জমাবো না ভুল কর্ম, যেটা জমাবো আমি ভালো জমাবো, ভালো চিন্তা করব, এমব্রেস করব লাইফটাকে, সব কিছু ওপেন, যে আমার কোনো লজ্জা নেই। কিসের লজ্জা? ভগবান দিয়েছে, কিসের লজ্জা? ভগবান দিয়েছে, আমার এইটা যদি আমি কাউকে বলে কিছু শেখাতে পারি, তো ওয়াই নট? যে আমি ইংরেজি বলতে পারতাম না, আমি এরম চেষ্টা করেছি, এখন আমি
একটু একটু বলতে পারি, তো মানুষ শিখবে যে একটা বুড়ি এতটা বয়সের একজন মহিলা সে যদি পারে তাহলে আমিও পারবো। তো এগুলো সমস্ত আগমী কর্ম। তো ওই সময়টা আমি বলছি, সেই সময়টা বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ আমরা রক্ষা করো রক্ষা করো। এবার রক্ষা করার জায়গায় যদি কেউ বলে, মানে এইটুকু আমাদের অ্যাওয়ারনেস থাকে, সব সময় যে একই ধরনের না, জীবনে অনেক রকম ঘটনা হয়, ওই সময় যদি আমাদের এটা থাকে যে আমি এক্সটেন্ডেড লাইফ চাই, আমি বাঁচতে চাই, মানুষকে শেখাতে চাই, মানুষের জন্য কিছু কাজে আসতে চাই, তো সেটা একটা আগমী কর্মের ইয়ে। তো যে প্রশ্নটা আমরা এতটা আমি কথা বললাম বোঝানোর জন্য, যে কর্ম আমাদের বুঝতে হবে। এটা বুঝলে চলবে না যে বাচ্চাটা কেন চলে গেল, বাচ্চাটার হয়তো প্রিভিয়াস কার্মিক প্যাটার্নস এক্সপিয়েট করলো, তার জন্য আমরা কুইক বার্থ আমরা প্রেয়ার করতে পারি। তো ওটা নিয়ে বসে থেকে ওটা নিয়ে বিগ্রাজ করে কেন এরম হলো, ভগবান কিছু করবে না, ভগবান হিসাবের খাতা মেলাবে, তাহলে কেন সবার প্রার্থনা পূর্ণ হয় না? ভগবান তো একজন আমাদের খুব কাছের সে বলে যে ভগবান নাকি বড় লোকদের, কিন্তু এটা একদম বাজে কথা। বড় লোকদের ভগবান সবার, হয়তো সেই বড় লোকটা কজ করতে জানে। আমরা জানি এরকম প্রচুর ঘটনা আমাদের জীবনে আমাদের সামনে ঘোরাফেরা করে। তো যাই হোক, এই 3টে জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করলাম, যে এই যে সঞ্চিত প্রারব্ধ এবং এই আগমী কর্ম, এই সঞ্চিত প্রারব্ধের ওপর আমাদের হাত নেই। এটাতে প্রারব্ধ আছে, তুমি এটাতে প্রদীপ জ্বালাও বা ওই কিছু করো, ওতে হবে না। তো আমাদের ওই বলে না যে এরকম, সেদিনই শুনছিলাম, বলছিল কেউ একটা, আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না, বলছে যে ঈশ্বরের নামে জন্ম মৃত্যু কাটে, মানে তোমার আর জন্ম হবে না। তো আমার যতটুকু পড়াশোনা বা আমার যতটুকু ধারণা বা সাধন যাই বলতে পারো, উপলব্ধি যাই বলতে পারো, জন্ম মৃত্যু মানে আমরা ভাবি ফিজিক্যাল বার্থ, ফিজিক্যাল ডেথ। ইট ইজ নট লাইক দ্যাট। মানে আমরা রোজ জন্মাই, রোজ মরি, মানে টেনশনে এমন হয় আমরা রোজ মরতে থাকি, এমন অ্যাংজাইটি হয় রোজ, চাকরি নেই, বাজাই নেইতে আমরা রোজ মরি। ওখান থেকে যখন আমরা আবার ভালো কিছুতে উঠে দাঁড়াই, ওটা জন্ম। আর যখন আমি টেনশনে মরছি, ওটা মৃত্যু। এই যে জন্ম মৃত্যুর আসা যাওয়া, আপ ডাউন, বারবার টেনশনে শেষ হচ্ছি, আবার একটু ভালো হচ্ছে, আবার উঠে দাঁড়াচ্ছি। আমি আমার উদাহরণ দিই, তোমরা হাসবে হয়তো। আমার তো শাড়ির ব্যবসা, শাড়ি গয়না সব রকম। তো এখন আগের মতো কম্পিটিশন, এখন আর আগের মতো নেই ব্যবসা। মানে আগে যখন আমরা এক্সিবিশন করতাম, তখন এক্সিবিশনের স্টল খুলতে পারতাম না, তার আগেই লোকজন চলে আসতো। এখন যারা আমার কাস্টমার ছিল তারাও সবাই ব্যবসা করছে, তো ভালো, সবাই কাজ করছে, মারপিট করে কাজ করতে হচ্ছে। এবার সেখানে মাসে গোটা 10-12 শাড়ি, ভালো শাড়ি বিক্রি হওয়া একটা বার্থের মতো, জন্ম হলো, বাবা দারুণ হলো, কিন্তু কোনো গ্যারেন্টি নেই সামনের মাসে আমার হবে কিনা। তো ওই অ্যাওয়ারনেসটা, যে আমার লাইফস্টাইলটা শুধু শাড়ি বিক্রির ওপর থাকলে হবে না, আমাকেও অন্য জায়গা থেকে গ্যাদার করতে হবে, আন্ডারস্ট্যান্ডিং। যখন সেটা হবে তখন আমার জিরো, মানে শাড়ি বিক্রি না হলেও আমি যেরকম আনন্দে থাকবো, আমার শাড়ি বিক্রি হলেও আনন্দে। এটা একটা এক্সাম্পল দিলাম আমি। তো ওই যে বার্থ অ্যান্ড ডেথ, আমরা জন্ম মৃত্যুর ওপরে চলে যাবো, তোমার এই শরীরের আর জন্ম হবে না। তো আমার কথা আমি বলছি, আমি যেমন জন্মাতে চাই, বারবার জন্মাবো, বারবার মানুষকে শেখাবো, এটা আমার আগমী, মানে এটা আমার কমিটমেন্ট আমার গুরুর কাছে, আমার ইষ্টর কাছে, যে মা আমাকে জন্ম দিস, আমি ঠিক এভাবেই শেখাবো, আমি আরও পড়বো, আরও খাটবো। হ্যাঁ, রাগ হয় মাঝে মাঝে যখন মানুষ না শুনতে পেয়ে বললাম একটা কথা, বোঝালাম এটা করিস না, এটা করলে কিন্তু ঠিক সেটাই করলো। তো তখন হয়, তখন আবার নিজেকে ইয়ে করি। তো সেটাই বলছি যে এই যে বোধ আগমীতে কিন্তু দেখো, প্লেনের যে বিভৎস অ্যাক্সিডেন্ট যেটা ঘটে গেছে, ওটা নিয়ে তো আমাদের কিছু বলার নেই, ওটা একটা বিভৎস কর্মা হিট করে গেছে, এবং ওই একই জায়গায় চুম্বকের মতো টেনে এনেছে যাদের প্রারব্ধ বা সঞ্চিত এফেক্টে, মানে টেনে নিয়েছে। আমরা জানি প্লেনটা এমন জায়গায় পড়েছে যে হসপিটালে, সেখানেও কিন্তু প্রচুর মানুষ বেঁচে গেছে, আমরা মৃত্যুটাও যেমনি দেখছি, বেঁচেও গেছে প্রচুর মানুষ। যখন পড়াশোনা করি তখন অনেক কিছু মাথায় আসে, এবং সেগুলো একটা জায়গায় জমা করে রাখি, সেগুলো গল্পের আকারে শেয়ার করি। তো যাই হোক, তোমাদের এইটা দিয়ে আমি একটা কথাই বোঝাতে চাইলাম,
যে প্রারব্ধ বা সঞ্চিত এটা তো আমরা কিছু করতে পারবো না। তো আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে প্রচুর কাদাওয়ালা একটা বালতিতে জল জমে আছে, ওটা আমি কি করব, কাদাটা হাত দিয়ে বার করতে পারছি না। তখন আমি যদি ফ্রেশ ওয়াটার ছাড়ি, এবং সেটা খুব জোরে ছাড়তে হবে, পিন করে পড়লে হবে না, মানে তোমার আগমী কর্মটা খুব ফাস্ট করতে হবে, মোমেন্ট টু মোমেন্ট করতে হবে। তো ফাস্ট যদি জলটা ছাড়ি, জলের ওই যে ওই তোরে না বালতিটা ভরে নিচ থেকেই নোংরাগুলো সব বেরিয়ে যাবে। তো এইগুলো হচ্ছে প্রারব্ধ আর সঞ্চিত, বেরিয়ে যাবে। তো ওই অ্যাওয়ারনেস, ঈশ্বরের ছবি, ঈশ্বরের পুজো, ঈশ্বরের সঙ্গে সময় কাটানোর ওই ডিভাইন যে টাইম, ওই টাইমটা আমাকে রিমাইন্ডার দেবে। যদি প্রচুর মানুষ আছে যাদের মন্দিরে যেতে হয় না, তাদের ভিতরেই অ্যাওয়ারনেস, তারা কখনো ভুল কথাও বলবে না, এরকম আমি প্রচুর মানুষ জানি, তারা কিন্তু খুব একটা মন্দিরে যায় বা বসে পুজো করে তা না, কিন্তু তাদের অ্যাওয়ারনেসটা ওই লেভেলে। এক একজনের এক এক রকম ওয়ে অফ লিভিং। তো যারা আমরা মন্দিরে যাই, আমাদের মন্দিরে যাওয়াটা যেন এটা না হয় যে শুধু আমার ফ্যামিলিকে রক্ষা করো, সঙ্গে যেন এটাও হয় যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেন অ্যাওয়ারনেসে থাকে। একমাত্র অ্যাওয়ারনেস এই আগমী কর্ম তৈরি করতে পারে, এবং আগামী দিনে মানে কি বলবো, সমস্ত রকম জটিলতা থেকে মুক্ত হওয়ার একটা। তোমরা আমায় জিজ্ঞেস করতে পারো, তুমি তো আগমী কর্ম জানো, তো তুমি কি করছো, তুমি কি মুক্ত হয়ে গেছো? আমি আগমী কর্ম জানি, কিন্তু আমি জানি না আমার প্রারব্ধ কী, বা আমি আমার সঞ্চিত কী, আমি কিচ্ছু জানি না, কেননা পাসবুক নেই। তাই যেটা বলতে পারি সেটা বলতে পারি, আমি আগমীতে আছি, আমি রোজ কিছু না কিছু কন্টিনিউ করছি, এটা আমি বলতে পারি। তো যাই হোক, আজকে এই অবধি রাখলাম। খুব ভালো থেকো তোমরা সবাই, বেস্ট মা হয়ে ওঠো, বেস্ট বোন, বেস্ট বউ, মানে বেস্ট পসিবল, যে অ্যাওয়ারনেসে থাকে, যাকে দেখে আরেকটা মানুষ শিখতে পারে, অ্যাটলিস্ট আর কেউ না হোক, নিজের বাচ্চারা যেন বারবার মানে গোয়িং ব্যাক টু মাদার্স লাইফ, বারবার কামিং ব্যাক টু মাদার্স লাইফ। মা হচ্ছেন ঈশ্বর, মা যদি অ্যাওয়্যার হয় তাহলে বাচ্চার সামনে কোনো বিপদ আসবে না। মা যদি আগমী জানে, বাচ্চাও আগমী জানবে। তো ওইটাই। খুব ভালো থেকো তোমরা সবাই, আর যে যেখানে আছো কজে থেকো। টাটা।